বিশ্বজুড়ে গত বছর কোন দেশ সামরিক খাতে কত ব্যয় করেছে তার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। পরিসংখ্যানে যে দেশটি সবার উপরে অবস্থান করছে সেই দেশটি যুদ্ধরত কোনো দেশ নয়, বরং বর্তমান বিশ্বের যে দেশগুলো এখন যুদ্ধ ও সংঘাতে লিপ্ত রয়েছে সেই দেশগুলোকে যে দেশটি পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে সেই দেশটিই বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষে অবস্থান করছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির প্রতিবেদন অনুযায়ী বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৩৭% খরচ করে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত বছর দেশটি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। $৯১৬ বিলিয়ন খরচ করেছে, যা আগের বছরের তুলনায় ২.৩% বেশি। এই খরচের মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে অন্যায় যুদ্ধে লিপ্ত ইসরায়েলকে দেওয়া সামরিক সাহায্যও ধরা হয়েছে। এই তালিকায় এর পরেই রয়েছে চীন। দেশটি ২০২৩ সালে সামরিক খাতে মোট $২৯৬ বিলিয়ন খরচ করেছে, যা বিশ্বের মোট ব্যয়ের ১২%। এরপরই রাশিয়া $১০৯ বিলিয়ন, ভারত $৮৩.৬ বিলিয়ন ও সৌদি আরব $৭৫.৮ বিলিয়ন খরচ করে পরের অবস্থানগুলোতে রয়েছে। এছাড়া একই সময়ে যুক্তরাজ্য $৭৪.৯ বিলিয়ন, জার্মানি $৬৬.৮ বিলিয়ন, ইউক্রেন $৬৪.৮ বিলিয়ন, ফ্রান্স $৬১.৩ বিলিয়ন, জাপান $৫০.২ বিলিয়ন, ইসরায়েল $২৭.৫ বিলিয়ন ও পাকিস্তান $৮.৫ বিলিয়ন ব্যয় করেছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, ওশেনিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা সব অঞ্চলেই সামরিক ব্যয় বেড়েছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে গত বছর সামরিক ব্যয় ৬.৮% বেড়ে রেকর্ড $২.৪ ট্রিলিয়ন পৌঁছেছে। শুধু তাই নয়, ২০০৯ সালের পর প্রথমবারের মতো সামরিক ব্যয় বৃদ্ধি পেয়েছে বিশ্বের সব ভৌগোলিক অঞ্চলেই। ২০২৩ সালে সামরিক খাতে $৬৪.৮ বিলিয়ন খরচ করেছে ইউক্রেন, যা আগের বছরের তুলনায় ৫১% বেশি। তবে দেশটি ২০২৩ সালে $৩৫ বিলিয়ন সামরিক সহায়তা পেয়েছে। ফলে সব মিলিয়ে ইউক্রেন গত বছর সামরিক খাতে প্রায় $১০০ বিলিয়ন খরচ করেছে। একই সময়ে রাশিয়া খরচ করেছে $১০৯ বিলিয়ন। তবে জিডিপির হিসেব করলে দেখা যায় ইউক্রেন তার জিডিপির ৩৭% সামরিক খাতে ব্যয় করেছে। সেই তুলনায় রাশিয়ার ব্যয় হয়েছে মাত্র ৫.৯%। ফলে যুদ্ধ রাশিয়ার চেয়ে ইউক্রেনের উপর বেশি বোঝা হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।